হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আসছি তোমাদের, তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বারবার ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের বেঙ্গলি সিলেবাস যে রয়েছে সেখানে দেখবে নাট্য সাহিত্য, গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। তো আজ এই নাট্য সাহিত্য থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে আর খাতায় একটু শর্ট কোশ্চেনগুলো লিখে নেবে, ঠিক আছে? দেখো, আমি শুধুমাত্র যে কটা বলবো সে কটাই খাতায় তুলবে, ঠিক আছে? সব কটা তোমাদের তুলতে হবে না, আমি এক এক করে বলছি, তোমরা লিখে নেবে। দেখো, প্রথম কোশ্চেন, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন। 1 নম্বর, মধুসূদন দত্তের প্রথম নাটক কোনটি? আমরা দেখবো শর্মিষ্ঠা, এটা মধুসূদন দত্তের প্রথম নাটক। এই বিভিন্ন নাট্য সাহিত্যিক যারা রয়েছে তাদের কিন্তু নাটকগুলোর নাম চলে আসছে, ঠিক আছে? এবং কাহিনী কোথা থেকে গ্রহণ করেছে? এটা আমরা দেখবো মহাভারতের আদি পর্ব থেকে কাহিনীটি গ্রহণ করেছে। তার সঙ্গে বলেছে শর্মিষ্ঠা নাটকে 3টি চরিত্র, বিভিন্ন নাটক থেকে চরিত্রগুলো কিন্তু তোমাদের চলে আসে। নাটকের চরিত্র রয়েছে 3টি, শর্মিষ্ঠা, দেবযানী আর যযাতি, ঠিক আছে? তারপর তোমরা লিখবে এটা, মধুসূদন কোন নাটকের সূচনায় অলিক কুনাট্য রঙ্গ এই প্রসঙ্গ তুলেছেন? আমরা দেখবো শর্মিষ্ঠা, এই নাটকটির মধ্যেই কিন্তু তিনি এই প্রসঙ্গটি তুলেছেন। আর যেটা আমরা দেখবো প্রকাশকাল ছিল 1859। দেখো, তারপরে কোশ্চেন তোমরা লিখবে গ্রিক পুরাণ ভিত্তিক নাটক কোনটি? সেটা রয়েছে পদ্মাবতী। আমরা দেখবো এই নাটকটি হচ্ছে 1860 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। তারপরে এটা, ঠিক আছে, এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি শুধুমাত্র যে কটা বলবো সে কটাই দাগাবে। যে টডের ইতিহাস, টডের রাজস্থান ইতিহাস থেকে অনুপ্রাণিত একটা নাটক কোনটি? এটা আমরা দেখবো কৃষ্ণকুমারী, যেটা 1861 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? তারপর আমরা দেখবো কৃষ্ণকুমারী এই নাটকটা কবে কোথায় অভিনীত হয়েছিল? আমরা দেখবো 1867 খ্রিস্টাব্দে শোভাবাজারে এই নাট্যশালায় কিন্তু এই কৃষ্ণকুমারী নাটকটি কিন্তু প্রকাশিত হয়েছিল। দেখো, আমি শুধুমাত্র যে কটা বলবো সে কটাই কিন্তু তোমরা তুলবে খাতায়, ঠিক আছে? দেখো, পরে দেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, মধুসূদনের শ্রেষ্ঠ নাটক কোনটি এবং নাটকের 2টি চরিত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, কৃষ্ণকুমারী হচ্ছে মধুসূদনের শ্রেষ্ঠ নাটক, আর এই নাটকের 2টি চরিত্র হচ্ছে ভীম সিংহ আর বলেন্দ্র সিংহ, ঠিক আছে? তারপরে আমরা দেখবো মধুসূদনের একটি ঐতিহাসিক নাটক, এটাও রয়েছে, এটা তোমরা লিখে নেবে, কৃষ্ণকুমারী, যেটা হচ্ছে টডের রাজস্থানের ইতিহাস থেকে আর কি সংগৃহীত হয়েছে, ঠিক আছে? তারপরে এটা তোমাদের লাগবে না, এটা তোমরা লিখে নেবে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটা? এটা রয়েছে কৃষ্ণকুমারী। এই নাটকটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক, আর এই নাট্যকার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে এই মধুসূদন দত্তের বিভিন্ন নাটকগুলো যে রয়েছে, ঠিক আছে, ঐতিহাসিক, তারপরে প্রহসন নাটকগুলো, আমরা দেখবো মধুসূদনের 2টি প্রহসন নাটক রয়েছে, একে কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও, ঠিক আছে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে নেবে। দেখো, পরে আমরা দেখবো এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট রয়েছে, ইয়ং বেঙ্গল সমাজ নিয়ে একটা প্রহসন এবং নাটকের নাম কি? একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে ইয়ং বেঙ্গল যে সমাজ রয়েছে সেটা নিয়ে কিন্তু লেখা হয়েছিল। তারপরে রয়েছে নায়ক নবকুমার, আমরা দেখবো এই নাটকের নায়কের নাম। দেখো, পরে এই কোশ্চেনটা তোমরা দেখবে, এই কোশ্চেনটা তোমরা দেখবে, একে কি বলে সভ্যতা প্রহসন কোন সভ্যতার আছে? আমরা দেখবো জ্ঞান তরঙ্গিনী, এই সভা থেকে কিন্তু এই সবার কিন্তু কথা এখানে রয়েছে, ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, নাটকে রাম নারায়ণ কাকে বলা হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু তোমাদের আসে, ঠিক আছে? যেটা হচ্ছে রাম নারায়ণ তর্করত্নকে কিন্তু বলা হয়, এবং বাংলা নাটকের সূচনা পর্বে হাস্যরস এবং সমন্বয়ের বাস্তব জীবন উপস্থাপন করেন বলে কিন্তু তাকে নাটকে রামনারায়ণ কিন্তু বলা হয়, ঠিক আছে? পরে এটা লিখবে তোমরা, কুলিনকুল সর্বস্ব নাটকের 4টি চরিত্র, ঠিক আছে, রয়েছে অনুতাচার্য, অর্ধমরিচি, তারপরে বিবাহ বণিক আর বিবাহ তুলো। পরের স্লাইডে চলে যাই, আমি যে কটা কোশ্চেন বলবো সে কটাই কিন্তু শুধুমাত্র তোমরা দাগাবে। দেখো, পরে রয়েছে রাম নারায়ণ তর্করত্নে 2টি প্রহসনের নাম, এই যে বললাম বিভিন্ন যে নাট্য সাহিত্যিক রয়েছে তাদের বিভিন্ন নাটকগুলির নাম, প্রহসনের নাম, এগুলো কিন্তু তোমাদের এসে থাকে। দেখো, যেমন কর্ম তেমনই ফল, আরেকটা রয়েছে উভয় সংকট, এই 2টি হচ্ছে রামনারায়ণ তর্করত্নের 2টি প্রহসনের নাম। তারপরে দীনবন্ধু মিত্রেরও রয়েছে, এটা তোমরা লিখে নেবে, দীনবন্ধু মিত্রের 2টি প্রহসনের নাম রয়েছে সধবার একাদশী, বিয়ে পাগলা বুলো, জামাই বাড়ি, ঠিক আছে? এই 3টা কিন্তু তার লেখা প্রহসন।
তারপর কোশ্চেনটা তোমরা লিখবে দীনবন্ধু মিত্রের 3টি নাটক, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, নীল দর্পণ, কমলেকান্তি আর লীলাবতী। ঠিক আছে, আর এই যে নীল দর্পণ নাটক, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা অবশ্যই লিখবে। নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় এবং এই নাটকের 3টি চরিত্র আমরা দেখবো 1880 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আর এই নাটকে 3টা চরিত্র রয়েছে, গোলক বসু, নবীন মাধব, বিন্দু মাধব। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। এটা লাগবে না, এই কোশ্চেনটা লিখে নিও, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের 3টি প্রহসনের নাম। ঠিক আছে, বেল্লিক বাজার, বড়দিনের বকশিস, সভ্যতার পান্ডা, এই 3টি কিন্তু গিরিশচন্দ্র ঘোষের আর কি 3টি প্রহসন। তারপর বলছে 3টি গীতিনাট্য, এটাও দেখে নেবে, অকাল বোধন, আগমনী, অশ্রুধারা। ঠিক আছে, আর 3টি সামাজিক নাটক গিরিশচন্দ্র ঘোষেরই, এটাও দেখে নেবে, পরপর এগুলো একটু লিখে নেবে। ঠিক আছে, নামগুলো প্রফুল্ল, বলিদান আর হচ্ছে মায়াবসা। তারপরে দেখো গিরিশচন্দ্রের 4টি পৌরাণিক নাটক, সবকটি নাটকই কিন্তু এখানে দেওয়া রয়েছে, প্রহসন, পৌরাণিক, সামাজিক, দুটো করে কিন্তু নামগুলো তোমরা একটু দেখে যাবে। দেখো পৌরাণিক নাটক রয়েছে 4টা, জনা, বিল্লমঙ্গল, পাণ্ডব গৌরব আর নল দয়মন্তী। আর 4টি ঐতিহাসিক নাটক দিয়ে দিয়েছে গিরিশচন্দ্রের, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী আর অশোক। ঠিক আছে, পরের স্লাইড আমি চলে যাচ্ছি। দেখো গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ নাটক, আমরা দেখবো গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ নাটক কোনটি এবং এই নাটকে 2টি চরিত্র। প্রফুল্ল যে নাটকটা রয়েছে গিরিশচন্দ্র ঘোষের কিন্তু শ্রেষ্ঠ নাটক, এবং এই নাটকে 2টি চরিত্র রয়েছে, প্রফুল্ল আর যোগেশ। তারপর তোমরা লিখবে দ্বিজেন্দ্রলাল রায়। এখন দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলি চলে আসি। তার 4টি ঐতিহাসিক নাটক রয়েছে, প্রতাপ সিংহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, প্রতাপ সিংহ, দুর্গাদাস, নূরজাহান আর শাহজাহান। ঠিক আছে, তারপর পৌরাণিক নাটকগুলো এসে থাকে। দ্বিজেন্দ্রলাল রায়ের 3টি পৌরাণিক নাটকের নাম, পাশানি, সীতার ভীষ্ম। ঠিক আছে, প্রহসনও রয়েছে, প্রহসনটাও দিয়ে দেবে, কল্কি অবতার, তারপরে বিরহ, প্রায়শ্চিত্ত, আনন্দ, বিদায়, এই 4টি কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের 3টি প্রহসন নাটক। ঠিক আছে, দেখো পরের স্লাইড লাস্ট রয়েছে, পরের স্লাইডে আমরা লাস্টে দেখব। দেখো বিজন ভট্টাচার্যের আমরা দেখবো এই যে নবান্ন নাটক, এখান থেকে লিখবে নবান্ন নাটক কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং কোন ঘটনাকে সামনে রেখে নবান্ন নাটকটা লিখেছিলেন। আমরা দেখবো অরণি পত্রিকায়, বিভিন্ন পত্রিকাগুলো চলে আসে কিন্তু বিভিন্ন নাটক কোন পত্রিকায় লেখা হয়েছিল, কোন পত্রিকা হয়েছিল। তো অরণি নাটকে কিন্তু এই নবান্ন নাটক যে ছিল, আমরা দেখবো 50-এর ময়মন্তর, এই ঘটনাকে কিন্তু অবলম্বন করে এই নাটকটি গড়ে উঠেছিল। ঠিক আছে, তারপর এখানে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের নবান্ন নাটকটি কোন মঞ্চে হয়েছিল, সেটা হচ্ছে শ্রীরাম রঙ্গমঞ্চে, আর এর চরিত্র রয়েছে প্রধান সম্মাদদার। ঠিক আছে, চরিত্রের নামটা কিন্তু লিখে নেবে। দেখো তারপর আমরা দেখবো বিজন ভট্টাচার্যের প্রথম নাটক কোনটি এবং নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। প্রথমে বললাম নাটকগুলো কোন পত্রিকায় থাকে সেগুলো কিন্তু তোমাদের এসে থাকে। আমরা দেখবো তার প্রথম নাটক হচ্ছে আগুন, আর এটা হচ্ছে অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর লাস্ট কোশ্চেন যেটা হয়েছে বিজন ভট্টাচার্যের 4টি নাটকের নাম, আমরা দেখবো নবান্ন, গোত্রান্তর, জবানবন্দি আর দেবী গর্জন। এটা কিন্তু বিজন ভট্টাচার্যের 4টি নাটক। যে কটা কোশ্চেন আমি তোমাদেরকে বললাম সে কটা কোশ্চেন দেখে গেলে কিন্তু তোমরা এখান থেকে প্রচুর কমন পাবে। ঠিক আছে, তো অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে। তো আজকে নাট্য সাহিত্য থেকে আলোচনা আমার এতটুকুন ছিল, আলোচনাটা আমি এখানে শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে 2টো নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।